সায়েন্স এরিয়াতে তোমাদেরকে পুনরায় ওয়েলকাম। আজ আমরা বহির্জাত প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপের সাজেশন দেব। ক্লাস 10 ভূগোল মাধ্যমিক 2026। ওকে, এবং আমাদের বাঁ পাশে দেখতে পাচ্ছ আমার সাজেশনটা, এবং তোমরা খাতাতে লিখেও নিতে পারো, না হলে এখান থেকে প্রিন্ট আউট করতে পারো। হ্যাঁ, স্ক্রিনশট করে নাও ভিডিওটা পজ করে, এবং প্রিন্ট আউট বার করে নেবে। এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই সাজেশন থেকে তোমাদের 100% কমন আসবে। ওকে, এবং আমার হাতে আছে এই সাজেশনের পেজটা, এরকম দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে খুব কম করে হলেও তোমাদের 100% কমন আসবে, 99.9%। এটা অলরেডি টেক্সটের জন্য সাজেশন, মাধ্যমিকের সাজেশন নয়। টেক্সট তোমাদের স্কুল কোশ্চেন তৈরি করবে, তার জন্য স্কুলে যে সাজেশনটা দেবে তার তোমরা সেটা আগে ফলো করবে, এবং তারপরে যদি টাইম থাকে তবে আমার সাজেশন ফলো করবে, এবং আমার সাজেশনটা এবং স্কুলের সাজেশনটা মিলছে কিনা সেটা নিচে কমেন্ট করে জানিয়ে দেবে। ওকে, এবং যারা আমাদের মক টেস্ট ব্যাচটা নাওনি এখনো পর্যন্ত, এবং মক টেস্ট ব্যাচের জন্য যোগাযোগ করতে চাইলে নিচে দেওয়া হেল্পলাইন নাম্বারে এখনই যোগাযোগ করো। ওকে, তো শুরু করা যাক আজকের ভিডিও। ফার্স্ট, প্রথমে তোমাদেরকে আমি বলে দিচ্ছি কত নাম্বার কি আসবে। দেখো পাশে দেখাচ্ছি, কোথা থেকে কত নাম্বার আসবে সেটা পাশে দেখাচ্ছে, দেখো। এবং তোমাদের যেমন লেখা আছে, আমি তো দেখতে পাবো না, আমি বই দেখে বলে দিচ্ছি একবার। তোমাদের থার্ড সেমিস্টার পরীক্ষা, ফার্স্ট বিভাগ ক থেকে আসবে 14 নাম্বার, এবং বিভাগ ঘ থেকে আসবে শূন্যস্থান পূরণ আসবে, ট্রু ফলস আসবে, সেখানে শুদ্ধ ও অশুদ্ধ লিখতে হবে। কেউ রাইট ও কাটা দিয়ে আসবে না, সত্য মিথ্যা লিখবে না, যেটা উপরে দেবে সেটাই লিখবে পরীক্ষার হলে। কিছু ছেলে আছে যে কোশ্চেনটা লিখবে শুদ্ধ অশুদ্ধতে রাখবে। হ্যাঁ, আর 6 নাম্বার আসবে শূন্যস্থান পূরণ, 6 নাম্বার আসবে শর্ট কোশ্চেন। হ্যাঁ, এবং একটা ম্যাচিং থাকবে বাম অষ্টম এবং স্তম্ভ মিলনে। তারপর থাকবে 12 নাম্বার কোশ্চেন থাকবে 2 নম্বর করে, একটা কোশ্চেন থাকবে অথবা যে একটা কোশ্চেন। 3 নাম্বারে 4টা কোশ্চেন 12 নাম্বার, এবং 10 নাম্বার থাকবে 2টো কোশ্চেন, যেটা থাকবে এগুর দিক থেকে। কারণ আমি তো ভূগোল পড়াই না, তাই আমি ভূগোলের বিস্তারিত জানি না। এবং মানে প্রথম দিক থেকে আসবে 10 নাম্বার, এবং ভারত থেকে আসবে 10 নাম্বার, ম্যাপ পয়েন্টিং আসবে 10 নাম্বার। আজকের পর্ব শুরু করা যাক। ভিডিও সাজেশন। ফার্স্ট, বহির্জাত প্রক্রিয়া কি? 1 নাম্বার। 2 নাম্বার, অবরোহণ প্রক্রিয়া কি? আরোহণ প্রক্রিয়া কি? পর্যায়ন কি? ক্ষরীয় ভ্রমণ কি? এই কোশ্চেনগুলো আসবে, ভালো করে রেডি করবে 2 মার্কসের জন্য। 3 মার্কসের জন্য অবরোহণ ও আরোহণের মধ্যে পার্থক্য লেখো। ধারণ আবহাওয়াকার কি? জল বিভাজিকা কি? নদী আবহাওয়াকার কি? অষ্টঘাতের সূত্র কি? নিক পয়েন্ট কি? ভালো করে কোশ্চেন গুলো করবে, এবং তোমরা নিচে দেখতে পাচ্ছ পাশে। 3 নম্বরে কোশ্চেন আসবে গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো। বদ্বীপ শ্রেণীবিভাগ করো, বদ্বীপের শ্রেণীবিভাগ করো। 5 নম্বরে কোশ্চেন নদীর ক্ষয়জাত ও সঞ্চয়জাত 3টি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। হিমরেখা কি? ক্রেভাস কি? মহাদেশীয় হিমবাহ কি? হলো নদী ও হিম উপত্যকার পার্থক্য। নদীর মোহনার বদ্বীপের সৃষ্টির অনুকূল পরিবেশের আলোচনা করো। বদ্বীপের শ্রেণীবিভাগ করো। নদীর বহন কাজের প্রক্রিয়া লেখো। নদীর ক্ষয় কাজের প্রক্রিয়া লেখো, এবং জলপ্রপাত পশ্চাৎ প্রসারণ হয় কেন? জলপ্রপাতে পশ্চাৎ
হয় কেন আসবে? নদীর ক্ষয়জাত ও সঞ্চয়জাত তিনটি ভূমিরূপ ও তার সহ চিত্র আসবে। চিত্রটা ভালো করে প্র্যাকটিস করবে। 3 নাম্বার আরো কোশ্চেন আসবে, লোয়েস কি, বালিয়ারি কি, বাগরান কি, মোরদান কি, ব্লক আউট কি। 3 নাম্বারে আসবে বায়ুর বহনের ও ক্রিয়া লেখো, বহন কার্যের ক্রিয়া লেখো। ইলসেলবাজ কি, মেরু অঞ্চলের বায়ু প্রবল কেন। ওকে, লাস্ট কোশ্চেন হলো ব্লো আউট কি, ব্লো আউট কি। তোমরা অবশ্যই কোশ্চেন গুলা জানবে এবং তোমাদের এটা হচ্ছে আমাদের কাছে সাজেশন পেপার এবং তোমাদের আমি ডান দিকে তোমরাও দেখতে পাচ্ছ। এরপরে তোমাদের কোশ্চেন, স্যার একটাই চ্যাপ্টার থেকে আপনি এখানে সাজেশন দেন, বাকিগুলো কেন দিন, বাকি সাবজেক্টের সাজেশন আসবে কিনা। কোশ্চেনটা উত্তর বলছি, বাকি সাবজেক্টের সাজেশন খুব জলদির মধ্যেই আসবে, তোমরা অপেক্ষা করো, কিছুদিন অপেক্ষা করো, খুব তাড়াতাড়ির মধ্যে বাকি সাবজেক্ট গুলো সাজেশন আসবে। এবং আজ বহির্জাত প্রক্রিয়া, নেক্সট দিন আমরা বায়ুমণ্ডলের করব। আমাদের যে স্যার তিনি একটু ব্যস্ত থাকার কারণে এখন পুজো চলছে, তো পুজোর সঙ্গে রেকর্ডিংটা করছি, তো পুজোতে ব্যস্ত থাকার কারণে এই সাজেশনটা এখন আমাকে হাতে তুলে দিয়েছি, কিছু করার নেই। দেখো আমি বায়ুমণ্ডলের সাজেশনটা লিখছিলাম, কিছুটা স্যারের লেখা হয়েছিল, দেখাচ্ছি। এই দেখো, এটা বায়ুমণ্ডলের সাজেশন। তো বায়ুমণ্ডলের সাজেশনটা কিছুটা লেখা হয়েছে, তো খুব তাড়াতাড়ির মধ্যে ভিডিও আসছে আমাদের চ্যানেলে, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং বেল টিপে রাখো। যাদের সাজেশন দেখে এবং আমার কাছে পড়ে বিগত বছরগুলোতে হেল্পফুল হয়েছে, তা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও যে আমরা দাদা কতটা হেল্পফুল হয়েছিলাম। কারণ কেউ মানে অনেকজন আছে যে এই সাজেশনটার উপর বিশ্বাস করবে না। হ্যাঁ, আমি আগেও বলছি, এখনো বলছি, তোমাদের কোশ্চেন তৈরি করবে স্কুল বা কিনে আনবে কোশ্চেন। হ্যাঁ, কোনো একটা সংস্থা থেকে, অনেক সংস্থা আছে, হ্যাঁ, যেমন আমার আসানসোলে বাড়ি, তো আসানসোলে অনেকগুলো সংস্থা থেকে যে একটা কোশ্চেন কিনে আনবে, তো ওই কোশ্চেনটাই ছেপে পথে দিয়ে দেবে। হ্যাঁ, তো কেউ কোশ্চেন স্কুলে তৈরি করবে, কেউ তোমাদের কিনে আনবে। তাই এটা বোর্ডের সংসদ নমুনা কোশ্চেন পেপার নয়, প্রতিটা কোশ্চেন আলাদা আলাদা স্টেপ থাকবে। তো মাধ্যমিকের জন্য এত এত বড় সাজেশন হবে না এবং কম সাজেশন থেকে তোমাদেরকে আমি 100% সাজেশনে মিলিয়ে দিবে। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো। ওকে, আর তোমাদের আমি 100% সাজেশন না মিলাতে পারলে আর কি করব, দেখে নাও, মিলে যাবে। তাহলে আজকের ভিডিও এত পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণে বাই, টাটা।